কলম কিনে ক্লাসে আসার সময় স্কুলের মধ্যে প্রধান শিক্ষকের থাপ্পড় স্কুল ছাত্রীকে। জ্ঞান হারালো ছাত্রী, চাপা উত্তেজনা স্কুল চত্বরে। এমনই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের ধরমপুর এলাকায়। জানা যায়, ধরমপুর এলাকার রঘুনাথপুর সরোজ মোহন স্মৃতি বিদ্যালয়ের 9ম শ্রেণীর এক ছাত্রী স্কুলের ক্লাসের পর স্কুল চত্বরে স্কুলের ক্লাসের পর দোকান থেকে কলম কিনতে গিয়েছিল। কলম কিনে ক্লাসরুমে প্রবেশের সময় নজরে আসে প্রধান শিক্ষকের। ওই ছাত্রীকে জিজ্ঞাসা করা হলে শিক্ষকের প্রশ্নে ওই ছাত্রী বলেন, দোকানে গিয়েছিলাম কলম কিনতে। এরপরই 9ম শ্রেণীর ওই ছাত্রীকে থাপ্পড় দেয় প্রধান শিক্ষক। ঘটনাস্থলে জ্ঞান হারায় ওই পড়ুয়া। বেশ কিছুক্ষণ অজ্ঞান হয়ে থাকে স্কুল ছাত্রী। পরে খবর দেওয়া হয় চিকিৎসককে। স্কুলে আসে ওই ছাত্রীর অভিভাবক, স্কুল থেকে শুরু করে অঞ্চল প্রধান শিক্ষকের বিরুদ্ধে একই রকম অভিযোগ এর আগেও শোনা গিয়েছিল। যদিও এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক কিঙ্কর চন্দ্র পাত্র বলেন, গালে আস্তে করে টাচ করেছে, অনেক পরে জ্ঞান হারায় ছাত্রী। স্কুলে শাসন চলবে, অবশ্যই চলবে। আমি শাসন করতে আপনাকে মানা করছি না, কিন্তু আপনাকে নিয়ম শৃঙ্খলাটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য রাখলে হবে না। আগে নিয়ম শৃঙ্খলা আপনারা হন। আপনারা নিয়ম শৃঙ্খলার বাইরে স্কুলের প্রতিষ্ঠানের মধ্যে মদকে যা ইচ্ছা খুশি করবেন, সেখানে হচ্ছে যে ছাত্রছাত্রীরা একটা কলম কিনতে গেলে তার দোষ। আপনার কেন স্কুলের গেট বন্ধ নেই? কেন একটা ছাত্রী স্কুল থেকে বাড়ি চলে গেল না? আপনি জানেননি, ছাত্রছাত্রীরা এসে তবে আপনি জানতে পারছেন আপনার স্কুলের গেটের কে আছে? স্কুলের ভিতরে ক্যান্টিন ছিল, সেটা বন্ধ করে দিয়েছে। আপনি আমাকে বলুন, এই প্রশ্নের উত্তরগুলো আগে দিন। আপনি সববার আপনি চুপ করে রয়েছেন, চুপ করে থাকবেন নি। আপনি সববারে চুপ করে রয়েছেন, চুপ করে থাকবেন নি। আপনি আমাকে বলুন, সেবারে আমি আসার পর আপনি আমাকে বললেন আমরা মিটিং করে আপনাকে জানাবো, কপিটা দেবো। সেই কপি কোথা? 4 মাস হয়ে গেল আজকে। আপনি কি স্টেপ নিয়েছেন আপনার ওই ক্লার্কের বিরুদ্ধে? সেই স্টেপের কপি দেখান আপনাকে। আপনার গার্ডিয়ান মিটিং করে আমাকে জানানোর কথা ছিল, তারপর গার্ডিয়ান মিটিং হয়েছে। শুধু আপনি ছাত্রছাত্রীদের জন্য নিয়ম রাখবেন, আপনারা যা ইচ্ছা খুশি করবেন স্কুলে এসে। তার বেলায় কিছু বললে তখন গার্ডিয়ানদের দোষ। আপনি ছাত্রছাত্রীরা সাংবাদিকের কাছে মুখ খুলেছে বলে সেই ছাত্রছাত্রীদের আপনি নানা রকম অত্যাচার করছেন। আমার কাছে সেটাও প্রমাণ আছে, প্রুফ আছে। কোন মাস্টারমশাই করেন, শুধুমাত্র আপনি করছেন। এই ছাত্রীটাও কি আপনার টার্গেটে ছিল নাকি? সাংবাদিকের কাছে মুখ খুলেছিল কোনদিন? সেরকম টার্গেটে ছিল আপনার? দরখাস্তগুলো দেখবেন। আমি হয়তো মিথ্যা কথা বলছি, কিন্তু আমি পুরো সবাই দেখেছে আমাকে একবারে বাঁ হাতে করে একবারে 5টা মনে দাগ বসে দিয়েছে, নাকের তো পুরো সরে গেছে সবাই। আর এত আওয়াজ হয়েছে, যারা যাচ্ছিল তারা দাঁড়িয়ে পড়েছে। কেন মারলো কেন? আমাদের স্কুলে 10 মিনিটের ব্রেক দেওয়া হয়েছিল। এবার 10 মিনিটের ব্রেক দেওয়ার পর স্যার আমাদেরকে ডাকছে, ধরে যাইছিলাম, আমরা পেন কিনতে গেছিলাম। তারপর এবার ওখান থেকে আমরা স্যার বলতে আমরা ঘুরে চলেছি। তারপর স্যার ঢুকে বলতে আমরা জনা কিনে এলে টোপা করে পালিয়ে আসবো। কিনে নিয়ে চলে এসেছি। তারপর ওখানটা দিয়ে স্যার আমাদেরকে দাঁড় করেছে, বলছে তোরা কেন গেছিলি, কিছু জন্য। বলছি আমি স্যারকে খুব সেরকম কিছু বলিনি। বলছে স্যার ওরা গেছিলো বলে আমরা গেছিলাম। তারপর স্যার বলছে তোর জন্যই তো ছোটরা যাচ্ছে। এরকম করে ঘাটটা লেড়েছি, আর আঁকা চমকা আমাকে এখানে ঠাস করে বাঁ হাতে করে চড়ে দিয়েছে স্যার। কি নাম স্যারের? স্যারের নাম কিঙ্কর। হেড স্যার? হ্যাঁ। তো বয়স কত হবে প্রায়? তবু কোন ক্লাসে পড়ো তুমি? আমি 9-এ পড়ি। ক্লাস 9-এ পড়ো। তোমার গায়ে হাত তুলেছে? হ্যাঁ। আর আমাকে এত জোরে মেরেছে, যখন মারে এখানটা পুরো হিম হয়ে গেছে। আমাদের স্যার আমি গার্জেন ডেকে আনছি, আমার দোষটা আপনি বলুন মাকে। না তোকে ডেকে আনতে হবে না, তুই কালকে ডেকে আনবি, তোকে আজকে ডেকে আনতে হবে না, ফোনও করতে হবে না। ডাক্তার এসেছিল? ডাক্তার এসেছিল, ডাক্তার বলছে স্ক্যান করতে, বলছে আঘাত লেগেছে। তুমি 9-এ পড়ো তাই তো? হ্যাঁ। তোমার নাম? সোনিয়া সাঁতরা। না, আমি তো বাড়িতে ছিলাম। এবারে আমার মেয়ে গেছে, বলছে মা তুমি চলো, আর আমাকে স্যার কিভাবে মেরেছে দেখবে। গিয়ে দেখলাম তো গালটা খুব লাল হয়ে আছে। তারপরে গিয়ে দেখলাম, আমি স্যারকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কি ব্যাপারটা। না, আমাকে বলছে আপনি আসুন বলে আমি ভিতরে গেলাম। আমি বলি আপনি মেরেছেন কেন এইভাবে? ও কথা শুনেনি আমার, আর এরকম, আর ও বাইরে চলে যাচ্ছে, ওকে আমি ডাকছি, ও আসেনি। আর ও আমাকে বাজেভাবে, ও একটা ছাত্র হয়ে স্যারকেও নাকি বাজেভাবে অঙ্গি ভঙ্গি করছে,
আমার অঙ্গি ভঙ্গিটা দেখে খুব খারাপ লেগেছে, আমি সেই জন্য ওকে একটা চড় মেরেছি। সে মানে মানে মেয়েকে মেরেছে, মেয়ে বলছে যে বাঁ হাতে করে স্যার এইখান অব্দি মেরেছে না, স্যার বলছে না আমি আমি এইভাবে মেরেছেন কেন? এইভাবে মারার কিন্তু আইন নেই, আপনি অন্যায় করেছেন, আপনি গার্জেনকে ডাকবেন, আপনি এইভাবে কেন মেরেছেন? বলছে হ্যাঁ, আর গার্জেন যদি এইরকম তার হচ্ছে অভিভাবক যদি এইরকম হচ্ছে আচরণ করে তার মেয়ে কত ভালো। একটা হেড স্যার এইভাবে কথা বলছে যে অভিভাবক যেই রকম হবে তার হচ্ছে মেয়েও তো সেই রকমই হবে। কোনো মতেই হচ্ছে মানতে চাইনি। আমি মেয়েকে নিয়ে বেরিয়ে চলে আসলাম। তারপরে যে রাহুল ভাই সে গেল গিয়ে স্যারের সঙ্গে ডাক্তার এসেছিল? হ্যাঁ, ডাক্তারবাবু এসেছিলেন। ডাক্তারটা কারা ডেকেছিল? রাহুল ভাই ডেকেছিল। স্কুলের পক্ষ থেকে ডাক্তার না, রাহুল ভাই ডাকার পর বললো, ডাক্তারবাবু বলছে ওইখানটা যেহেতু আঘাত লেগেছে ওখানটা বরফ টরফ দাও, আর মেয়েটা মাথা ঘুরে পড়ে যাচ্ছে, বলছে মাথার স্ক্যানটা করতে হবে। কি নাম আপনার? আমার নাম কাকুলি সাঁতরা। বাড়ি ধরো কাকলি সাঁতরা। স্যার, আপনার স্কুলের ছাত্রীর অভিযোগ আপনি তার গায়ে হাত তুলেছেন এবং আমি বিদেশবাবুকে ডাকছি, উনি সভাপতি আছেন, উনি আসুক একসঙ্গে। কে বলবে? বিদেশবাবু আমাদের সভাপতি আছেন, ওনাকে আমি কল করেছি। উনি কে? স্কুলের শিক্ষক? না, সভাপতি মশাই। সভাপতি মহাশয়, অভিযোগ তো আপনার, আপনি গায়ে হাত তুলেছেন। উনি আসুক, উনি এলে সব। আপনি গায়ে হাত তুলেছেন? হ্যাঁ কি না বলুন। হাত তুলেছেন? ছাত্রীকে তার শিষ্টাচার শেখাতে গেলে মানে শাসন করতে হয়। সেই অনুযায়ী আমার হয়তো হাতটা গেছে। কোথায় মেরেছে? হ্যাঁ, কোথায় মেরেছে? জাস্ট গ্যালারির নিচেরটায়, থুতনিতে। উনি ছাত্রী অভিযোগ করছে কানের নিচে, অর্থাৎ বাংলা ভাষায় কান পাটি বলা হয়। আমি একটা কথা বলি। হ্যাঁ বলুন। অভিযোগ করছে, আমার কথা নয় স্যার। সত্যি কথা বলছি, আমি জাস্ট আস্তে করে টাচ করেছি গালটাতে, আর কিচ্ছু করিনি। তা ডাক্তার এসেছিল কেন? না, ওদের অভিভাবক সবাই ছিলেন। উনি যেমন পুরো ঘটনাটা ওইটা হওয়ার পরে উনি আমার সাথে। ডাক্তারটা স্কুলের পক্ষ থেকে ডাকা হয়েছিল? আমি ডেকেছি। ওভাবে মারলে স্যার তাহলে ডাক্তার ডাকলেন কেন? না, শুনুন, বলুন, বলতে দিন না আমাকে। বলুন। তো যখন আমি ওকে টাচ করার পরেও আমার সঙ্গে যথারীতি তর্কও করেছে। তর্ক করে আমার রুমে এসেছে, রুমে এসে বলেছে যে মাকে ডাকবো। আমি দেখ, তুই মাকে ডাকতে পারিস, তুই টিফিনে ডাক বা কালকে ডেকে নিয়ে আমি কথা বলবো। সে হ্যাঁ, এখানে ছিল, অনেকক্ষণ ছিল, থাকার পর ও চলে গেল। আমি তুই ক্লাসে যা। ও ক্লাসে গেছি, ক্লাসে না গিয়ে ও মাকে ডাকতে গেছে। তো মাকে ডেকে নিয়ে আসার পরে তারপরে এখানে যখন কথা হচ্ছে তখন ও করলো কি, অসুস্থ বোধ করে পড়ে গেল। তখন মানে প্রায় তখন আধ ঘন্টা পেরিয়ে চলে গেছে, মানে যখন ঘটনা ঘটেছে তারপর। ডাক্তার কি বলে গেছে স্যার? তার ডাক্তার বলছে কিছু হয়নি, স্বাভাবিক আছে। এবার ওরা বলছে যে একটা স্ক্যান করবো, বলছে তোমরা স্ক্যান করতে পারো, আমি লিখিত দিচ্ছি, যদি মনে হয় করবে, নাহলে করার দরকার নেই, এটি বলে গেছে। আপনার নাম? আমি স্কুলের প্রধান শিক্ষক মশাই। নাম? কিঙ্কর চন্দ্র পাত্র।